কৃষিবিদটাকে আমাদের মেধা সম্পত্তি, কারো বাবের সম্পত্তি নয়। আমরা তো পরিশ্রম করতেছি, আমরা দিন-রাত 24 ঘন্টা পড়াশোনা করছি, বাট আমরা সেই মূল্যায়নটা পাচ্ছি না। আজকে আমাদের অধিকার আদায়ের জন্য এখানে আমাদের ডিপ্লোমা যারা, তারা হচ্ছে 10ম গ্রেডে যেটা হচ্ছে ঢোকার সুযোগ পাচ্ছে, এবং কয়েকদিন বা কয়েক বছর পর তারা পদোন্নতি হয়ে তারা 9ম গ্রেডে চলে যাচ্ছে। তারা উচ্চ কর্মস্থানে জব করতে পারছে, যেখানে আমরা কৃষিবিদরা আমরা এসএসসি এইচএসসিতে ভালো মার্ক পেয়ে অ্যাডমিশন টেস্টে অনেক পরিশ্রম করে এরকম বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ল্যাব ক্লাস করে আমরা পরে পরীক্ষা দিয়ে আমরা সেই সুযোগটা কম পাই। এই সেক্টরটিকে আসলে বাংলাদেশের যদি আগামী কৃষিকে আমরা উন্নত করতে চাই এবং এই সেক্টরটিকে সামনের দিকে এগিয়ে নিতে চাই, তবে এই সেক্টরের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো সমাধান করা এখন অতীব জরুরি। এবং সেজন্য আমরা আমাদের এই প্ল্যাটফর্মের পক্ষ থেকে আজ 3 দফা দাবি উপস্থাপন করছি। আমাদের 1 নম্বর দাবি, ডিএই বিএডিসি সহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে 10ম গ্রেড, আই রিপিট 10ম গ্রেড উপসহকারী কৃষি কর্মকর্তা, সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা এবং সমমানের যে পদগুলো রয়েছে তার জন্য কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে প্রতি বছর 1500 থেকে 2000 কিংবা এর থেকে বেশি পরিমাণে কৃষি গ্রাজুয়েট বের হয়, কিন্তু তাদের যে কর্মসংস্থানের অবস্থা সেটি অতি অল্প। বাংলাদেশের মাঠ পর্যায়ে যে কৃষিভিত্তিক তাত্ত্বিক এবং প্রায়োগিক জ্ঞান প্রয়োজন, সেটি কৃষিবিদদের রয়েছে। এবং একই সাথে বাংলাদেশের গভর্নমেন্ট প্রতি বছর কৃষিবিদদের পিছনে হাজার হাজার লাখ লাখ কোটি টাকা খরচ করতেছে, কিন্তু এই মেধাগুলোকে আপনি যথার্থ মূল্যায়ন করতে পারতেছেন না, যার ফলে তারা বাংলাদেশের কৃষি সেক্টরটাকে কিন্তু সমৃদ্ধ করার মতো যথেষ্ট সুযোগ সুবিধা পাচ্ছে না। কিন্তু অন্যদিকে আপনি যখন 10ম গ্রেডের মতো চাকরিগুলোকে শুধুমাত্র ডিপ্লোমাদের যে 100% আপনি কোটা দিয়ে রাখছেন, এই ক্ষেত্রে দেখা যায় যে ওই 10ম গ্রেডের চাকরির জন্য যে ন্যূনতম পাস মার্ক তারা পায় না, তারা তাদেরকে চাকরি দেওয়ার জন্য আপনাকে 18 কাটমার্ক রাখতে হয়। অর্থাৎ দেখা যায় যে আপনারা একদিকে মেধার মূল্যায়ন দিচ্ছেন না, অন্যদিকে কেউ যোগ্য না অযোগ্য, কিন্তু শুধুমাত্র পড়া সিস্টেম রাখার কারণে অযোগ্যদের এনে আপনারা ওই জায়গাতে বসাচ্ছেন। আলটিমেটলি এর ভুক্তভোগী হচ্ছে আমার কৃষকরা, তারা প্রকৃত সার্ভিসটা পাচ্ছে না। এর ভুক্তভোগী হচ্ছে আমার কৃষি খাতটা, যে খাতটা আজকে যতটুকু উন্নত হওয়ার কথা ততটুকু উন্নত হওয়ার সুযোগ পাচ্ছে না। এই জন্য আমরা মনে করি এই 10ম গ্রেডকে উন্মুক্ত করতে হবে, কোনো সিন্ডিকেটবাজি এখানে চলবে না। এবং আমাদের যে দ্বিতীয় দাবি, যে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হবে কিন্তু 9ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না, বিএডিসি আর কোটা বাতিল করতে হবে। 9ম গ্রেড হলো বাংলাদেশের যে ফার্স্ট ক্লাস অফিসার লেভেলের এন্ট্রি পোস্ট, অর্থাৎ এই সেক্টর আসলে দেখা যায় যে এসএসসি এইচএসসি শেষ করার পরে খুব ভালো রেজাল্ট করার পরে পরবর্তীতে একটা 4 বছরের বিএসসি ডিগ্রি অর্জন করতেছে, পরবর্তীতে দেখা যায় যে এখানে তারা জবগুলোতে বিসিএস কিংবা অন্যান্য পরীক্ষার মাধ্যমে আসতেছে। কিন্তু আপনি যখন একজনকে 10ম গ্রেডে কিংবা 11 গ্রেডে রাখে তাকে প্রমোশন দেওয়ার মাধ্যমে আপনি 9ম গ্রেডে আনতে চান অথবা আনার যে ব্যবস্থা রাখছি, আলটিমেটলি হয় এখানে পলিটিক্যাল চর্চা হয়, এখানে টাকার লেনদেন হয় এবং দেখা যায় আমার এই খাতটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আপনি বিএডিসির কথা কল্পনা করুন, বিএডিসিতে 25 থেকে 28%, ক্ষেত্রে পিছিয়ে দেখা 33%-এর মতো প্রমোশন দেওয়া রাখছে। এই বিএডিসিতে আপনি যখন ডিপ্লোমাদের বিএডিসিতে প্রমোশন দিয়ে অফিসার ক্যাটাগরিতে আনতেছেন, তখন তাদের যে ন্যূনতম সার্ভিস দেওয়ার জন্য তারা যে বাউন্ড ছিল সেই সার্ভিস কিন্তু দিতে পারছে না। বিগত বছরগুলোতে তাদের জন্য আমরা দেখি যে এখানে রিসার্চ পেপার অথবা তারা কী কী কাজ করেছে এটি প্রায় শূন্যের কোঠায়। তাহলে আপনি কোন ক্যাটাগরির দিকে প্রমোশন দিচ্ছেন, এই কোটা আপনি সিস্টেমে কেন রাখছেন? এই জন্য আমরা মনে করছি বাংলাদেশের কৃষিখাতকে অতি দ্রুত সমৃদ্ধ করার জন্য আমাদেরকে এই সিন্ডিকেটবাজি বন্ধ করতে হবে। বিএডিসির কোটা সিস্টেম অনত বিলম্বে বাদ দিতে হবে। কোটামুক্ত বাংলাদেশে কোনো কোটা চাই না আমরা। আমাদের যে দ্বিতীয় দাবি, কৃষি এবং কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে কৃষিবিদ পদবি ব্যবহার করা যাবে না। দেখুন, কৃষিবিদ এটা কিন্তু একটা আসলে একটা প্রফেশনাল একটা আইডেন্টিটি। আপনি যখন এটি যে কেউ ব্যবহার করবে সেক্ষেত্রে কৃষকরা বিভ্রান্ত হয়, প্রতিষ্ঠান বিভ্রান্ত হয় এবং এই যে সম্মান, এই যে পেশাজীবী সম্মানটা নষ্ট হইতেছে। কৃষিবিদদের জন্য লজ্জাজনক। আপনি যখন তারা আসলে জানেন না যে বাংলাদেশের আসলে কতটুকু প্রায়োগিক প্রয়োজন, কীভাবে আপনি ক্রপের ডেভেলপমেন্ট ঘটাবেন অথবা কীভাবে আপনি ক্রপটাকে প্রোটেকশন দিবেন, এই জ্ঞানটা আপনার যখন না থাকবে, কিন্তু আপনি সেক্টরে গিয়ে যখন কৃষিবিদ পদবি ব্যবহার করে আপনি যখন আপনার মতো করে প্র্যাকটিস করবেন, আলটিমেটলি কিন্তু আমার কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়। মাঠকে মাঠ ফসল কিন্তু দেখা যায় পোকামাকড় খেয়ে ফেলে, মাঠকে মাঠ ফসল ভুল চর্চার কারণে কিন্তু দেখা যায় যে আমাদের ফসলগুলো ক্ষতিগ্রস্ত হইতেছে। এই জন্য আমরা চাই অনতিবিলম্বে সরকার কৃষিবিদ পদবি সংরক্ষণের জন্য প্রজ্ঞাপন জারি করতে হবে।